দেখো আজকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। দেখো এখানে আমরা ইংরেজিতে কিভাবে কোশ্চেন তৈরি করব, হ্যাঁ ইংরেজিতে কিভাবে কোশ্চেন করব এবং তার উত্তর কিভাবে দেব সেই জিনিসটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমাদের স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বা কনভারসেশন অফ ইংলিশ, হ্যাঁ কথোপকথনের জন্য বা ডায়লগের ক্ষেত্রে আমরা সবথেকে ফোকাস করি কিসে জানো? প্রশ্ন করাতে। প্রশ্ন আগে করতে হবে। ইংরেজিতে কথা বলতে গেলে আমাকে প্রশ্ন করা শিখতে হবে, হ্যাঁ তারপরে কিন্তু উত্তর। প্রশ্ন করলে উত্তর দেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। দেখো এখানে কি বলেছি, তুমি কি রাধাকে কোনো চিঠি লিখেছিলে? আমাদের এখানে এটাকে ইংরেজিতে করতে হলে জাস্ট সাবজেক্টটাকে আমাকে টেনে বার করতে হবে। এখানে সাবজেক্ট কি, তুমি কি রাধাকে চিঠি লিখেছিলে, তাহলে এখানে তুমি, এখানে এটাই হলো সাবজেক্ট। এখানে আমরা ইউ বসাবো। ইউ প্রশ্ন করতে হলে সাবজেক্ট আমরা বার করব। এখানে দেখো লিখেছিলে, কাজটা হয়ে গিয়েছে, কাজটা এইমাত্র হয়ে গিয়েছে। এই যে তুমি কি লিখেছিলে, লিখেছিলে, তুমি খেয়েছো, এই যখন এই ধরনের যখন ব্যবহার হবে তখন আমরা হেল্পিং ভার্বের ক্ষেত্রে অর্থাৎ কোশ্চেন করার ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। এখানে তাহলে আমরা ইউটা আছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। হ্যাভ, তাহলে কি হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ। আমরা একটা বাক্য গঠনের ক্ষেত্রে আমরা কি করি, সাবজেক্ট তারপরে হেল্পিং ভার্ব দিই, তারপরে মেন ভার্ব দিই, তারপরে অন্যান্য অংশ দিই। কিন্তু কোশ্চেন করার জন্য আমরা হেল্পিং ভার্ব সবসময় সামনে আনবো ইয়েস নো কোশ্চেনের ক্ষেত্রে। তাহলে এখানে দেখো হ্যাভ চলে এসছে, হ্যাভ চলে এসছে ফার্স্ট, তাহলে হ্যাভ ইউ, তারপরে মেন ভার্বটা হবে রিটেন। হ্যাভ ইউ রিটেন, হ্যাঁ তুমি কি লিখেছিলে, তুমি কি লিখেছিল, তাহলে তুমি কি লিখেছিলে, কি কোনো চিঠি, কোনো চিঠি, তাহলে কোনো চিঠি, চিঠি কি হবে না এনি লেটার, এনি লেটার। তাহলে হ্যাভ ইউ রিটেন এনি লেটার, তুমি কি কোনো চিঠি লিখেছিলে, কাকে, রাধাকে। ওই জন্য আমরা এখানে কে টু রাধা। দেখো কোশ্চেনটা কিভাবে তৈরি হলো। তারপর দেখো হ্যাঁ আমি রাধাকে চিঠি লিখেছি, তাহলে লিখেছি, তাহলে এই হেল্পিং ভার্বের মধ্যে কোন একটা আমাকে বসাতে হবে হ্যাভ আর হ্যাজের মধ্যে। তাহলে হ্যাঁ উত্তর এবার কিভাবে দিচ্ছি দেখো, ইয়েস, ইয়েস হ্যাঁ আমি রাধাকে চিঠি লিখেছি, ইয়েস আই হ্যাভ রিটেন, রিটেন আই হ্যাভ রিটেন, কি আমি রাধাকে চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন। এখানে আমরা দা লেটার ব্যবহার করতে পারি বা এ লেটার ব্যবহার করতে পারি। এ লেটার, এ লেটার আমি চিঠি লিখেছি, আমি একটা চিঠি লিখেছি, কাকে, রাধাকে, টু রাধা। ওকে, তারপর কি রাধা কি তোমার চিঠির উত্তর দিয়েছে, রাধা কি তোমার চিঠির উত্তর দিয়েছে। তাহলে এখানে আমরা একইভাবে কি আমরা এখানে ব্যবহার করব রাধা কি তোমার চিঠির উত্তর দিয়েছে। এখানে সাবজেক্টটাকে কিন্তু আমাদের খুঁজে বার করতে হবে। ফার্স্টের মধ্যে কি করতে হবে, সাবজেক্টটা খুঁজে বার করতে হবে। সাবজেক্টটাকে রাধা, রাধা সাবজেক্ট, রাধা। আর হেল্পিং ভার্বটা কি, রাধা কজনকে বোঝাচ্ছে, একজনের ক্ষেত্রে বোঝাচ্ছে, তখন ওই জন্য আমরা কি করব, হ্যাজ ব্যবহার করব। হ্যাজ রাধা রিপ্লাইড, হ্যাজ রাধা রিপ্লাইড, তাহলে রাধা কি উত্তর দিয়েছে। তাহলে এখানে রাধা কি উত্তর দিয়েছে, এটা কিন্তু বার হলো টু ইয়োর লেটার। তাহলে কি হলো, হ্যাজ রাধা রিপ্লাইড টু ইয়োর লেটার, রাধা কি তোমার চিঠির উত্তর দিয়েছে। এই যে তোমার ইউর ব্যবহার হয়েছে, তাহলে হ্যাজ রাধা রিপ্লাইড টু ইয়োর লেটার। এবারে উত্তরে আমরা কি করব,
না ডাইনি, না ডাইনি। এখানে আমরা জাস্ট কি করব, নাম, নো, নো, নো। এখানে রাধা মহিলার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, তাহলে সি হ্যাজেন্ট। এই যে হ্যাজেন্ট, হ্যাজেন্ট অর্থাৎ হ্যাজ নট। নো, সি হ্যাজেন্ট, সি হ্যাজেন্ট, না সে দেয়নি, দেয়নি। খেয়েছো, এখানে দেখো এই বাক্যটাকে জাস্ট এখানে একটা শব্দ কিন্তু বাক্য বলা হচ্ছে কেন, কারণ দেখো এখানে খেয়েছো এই শব্দের মধ্যে দিয়ে বলতে হবে তুমি কি তোমার খাবার খেয়েছো, এটা কিন্তু জাস্ট এখানে সাবজেক্ট উল্লেখ করা নেই, কিন্তু কারো কারণ না কারোর বলা হচ্ছে, তো ওই জন্য আমরা এখানে কি করছি, নাম। হ্যাভ ইউ, হ্যাভ ইউ, হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ টেকেন, হ্যাভ ইউ টেকেন ইউর মিলস, হ্যাভ ইউ টেকেন ইউর মিলস। তাহলে খেয়েছো, না, নো, নো। সকালের জলখাবারটা যথেষ্ট পরিমাণে হয়ে গিয়েছে, তাহলে হয়ে গিয়েছিল, তাহলে এখানে উত্তরটা আমরা কিভাবে করব, মানে আমার আই হ্যাড, আই হ্যাড, আই হ্যাড আমার হয়ে গিয়েছিল হেভি, হেভি ব্রেকফাস্ট, মানে কি এই যে জল খাবারটা যথেষ্ট পরিমাণে হয়েছে, তাহলে হেভি ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট, দেখো ব্রেকফাস্ট, নো আই হ্যাড হেভি ব্রেকফাস্ট, তাহলে আমার যথেষ্ট পরিমাণে হয়ে গেছিল কি না সকালের জল খাবার, মানে সকালের মধ্যে যেটা খাওয়া হয়েছিল, তাহলে আই হ্যাড হেভি ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। ওকে, তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে, তাহলে এখানে দেখো এখানে প্রশ্ন কি, গিয়েছিলে, তুমি কি ওদের বাড়ি গিয়েছিলে, এখানে ডিড ব্যবহার করব পাস্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, ডিড ইউ, ডিড ইউ গো টু, তাহলে ওদের বাড়ি বলতে কি, ওদের তার বাড়ি, ডিড ইউ গো টু হিজ হাউস, তাহলে ডিড ইউ গো টু হিজ হাউস, না এখনো যাওয়া হয়নি, নো আই হ্যাভ ইয়েট, আই হ্যাভ, নো এখনো যাওয়া হয়নি, নো আই হ্যাভ ইয়েট টু গো, নো এখনো যাওয়া হয়নি, আই হ্যাভ ইয়েট টু গো, না এখনো যাওয়া হয়নি। এই ধরনের কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলো তো, ইংরেজিতে প্রশ্ন করা, ইংরেজিতে প্রশ্ন না শিখলে কিভাবে করতে হবে, কিভাবে উত্তর দিতে হবে, এটা না শিখলে আমাদের স্পোকেন ইংলিশ ক্ষেত্রে অনেক সমস্যা হবে। ওকে, আর এই ধরনের ভিডিও তোমরা কন্টিনিউ পেতে থাকবে। ওকে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।